তখন সে বলল, রামু তুই আমার রুমের মধ্যে আমার বিছানার মধ্যে কি করছিস? তখন রামু কাকা বলল, আরে মেম সাহেব যেটা বিছানার মধ্যে করে সেটাই করতে এসেছি। তখন সে বলল, কি ফালতু কথা বলছিস তুই, আর তোর সাহেব কোথায়? তখন রামু কাকা বলল, আরে মেম সাহেব আমি কোনো ফালতু কথা বলছি না, আর হ্যাঁ সাহেব তো ডিউটিতে গিয়েছে, এখন এই বাড়িতে আমি আর আপনি আছেন আর কেউ না, তাহলে চলো রোমান্স শুরু করি। তখন সে রেগে বলল, নিজের মুখের ভাষা ঠিক কর, আর সে আমাকে আজ না বলে আজ ডিউটিতে কি করে চলে গেল? তখন রামু কাকা বলল, আরে মেম সাহেব সে আপনাকে বলেছি কি না বলেছি কোনো ব্যাপার না, কিন্তু সাহেব আমাকে বলে গেছে যে আপনার ভালো করে দেখভাল করতে, আর তাই আমি দেখভাল করার জন্য আপনার বিছানার বসে আছি, এবার আসুন আপনিও বিছানায় আসুন। তখন এই মেয়েটি অনেক রেগে যায় আর বলে, একদম চুপ কর, আমি যদি তোর এই কথাবার্তা তোর সাহেবকে বলে দে না তাহলে তোর আর আমাদের বাড়িতে কাজ করতে হবে না, তবে বের করে দেবে। তখন রামু আবার বলল, আরে ম্যাডাম যখন আমি আপনাকে ভালোবাসা দিয়ে খুশিতে রাখবো তখন তো আপনিও কাউকে বলবেন না, আর আপনিও যদি আমাকে ভালোবাসা দিয়ে খুশি কারণ তাহলে তো আমিও কাউকে বলবো না। এবার বুঝতে পেরেছেন? তখন এই মেয়েটি বলছিল, রামু তুমি আমাদের বাড়িতে কত বছর ধরে কাজ করছি, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি আমার উপর এমন নোংরা নজর দিয়ে দেখো। এরপর সে রেগে দিয়ে রুম থেকে বের করে দিতেই যাচ্ছিল, কিন্তু তখনই তার স্বামী বলে উঠল, দাঁড়াও কাজল, তাকে বের করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, সে কোনো ভুল কাজ করেনি। তখন তার স্ত্রী বলল, কিন্তু রাহুল তুমি দরজার পিছনে কেন লুকিয়েছিলে, তুমি তো ডিউটিতে গিয়েছিলে না? আর শুনলে রামু আমাকে কি কি বলল, সে আমাকে বিছানায় থাকারও অফার দিয়েছে আর তুমি বলছো সে কোনো ভুল করেনি। তখন তার স্বামী বলল, আসলে আমি যা কিছু বলেছি সে সেই সব করেছে, কারণ আমি তোমার ক্যারেক্টারের টেস্ট করতে চেয়েছিলাম যে তোমার চরিত্র কেমন, আমি এটা জানতে চেয়েছিলাম যে তুমি আমাকে ধোকা তো দিবে না, কিন্তু আজ তোমার কথা শুনে আমার বিশ্বাস হয়ে গেল যে আমাকে কখনো ধোকা দিবে না, আমি এইসব কিছু করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও। তখন রামু কাকাও বলল, হ্যাঁ ম্যাডাম সাহেব ঠিক বলছে, আর যা কিছু আমাকে আপনাকে বলেছি সাহেব আমাকে বলেছিল বলার জন্য, আর আমি তো আপনার সঙ্গে কখনো উঁচু আওয়াজে কথা বলিনি, তাহলে আপনার উপর খারাপ নজর কি করে দিতে পারি? মেম সাহেব আমাকেও ক্ষমা করে দিও। তখন সে বলল, না না কোনো ব্যাপার না, আরে তোমার তো কোনো ভুল নেই, তুমি কেন ক্ষমা চাচ্ছ? ভুল তো সব আমার স্বামীর, কারণ আমার স্বামী আমাকে বিশ্বাস করে না। তখন তার স্বামী বলল, না না কাজল আমার বিশ্বাস আছে, কিন্তু আমার একটু ডাউট ছিল তাই আমি এইসব করেছি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এরপর সে বলল, আচ্ছা ঠিক আছে এইবার তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু প্লিজ এরপর থেকে আর এমনটা করবে না, কারণ আমি তোমাকে সত্যি মন থেকে ভালোবাসি, তোমাকে ধোকা দেওয়া কথা তো আমি কখনো ভাবতেও পারি না।